তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনার যেটা ফোনপে আছে সেখানে কিন্তু আপনার ইউপিআই পিন হয়তো আপনি ভুলে গেছেন। তো এখানে দেখতেই পারছেন যে আমার ইউপিআই পিন ভুলে যাবার পর আপনার যেটা ইউপিআই পিন সেটা কিন্তু আপনার মনে নেই। আর মনে না থাকার জন্য আপনি কিন্তু এখানে আপনার যেটা ব্যালেন্স আছে সেটা চেক করার জন্য যখন আপনি ইউপিআই আইডি এখানে টাইপ করেন তারপর কিন্তু সেটা কিন্তু ব্যালেন্স কিন্তু শো হয় না। তো আপনার যেটা ইউপিআই পিন সেটা কিন্তু রং হয়। দেখেন বন্ধুরা, এখানে দেখতেই পারছেন যে রং ইউপিআই পিন, ঠিক আছে। তো আপনারা যদি সেম কন্ডিশন হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনি এই ইউপিআই পিন কিভাবে চেঞ্জ করবেন আর সেটা আমি এখন ফুল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর কিভাবে আপনার ইউপিআই পিন নতুন করে চেঞ্জ করবেন সেটা আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দেব, ঠিক আছে। তো আপনার ইউপিআই পিন চেঞ্জ করার জন্য প্রথমে আপনি আপনার যেটা ফোনপে আছে সেটার ভিতরে চলে আসবেন। তো ভিতরে চলে আসার পর এখানে দেখতেই পারছেন যে চেক ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে। তো এই চেক ব্যাংক ব্যালেন্সের যেটা অপশন আছে এখানে আপনি তো এটার উপরে টাইপ করার পর উপরে যে দেখতেই পারছেন যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের যেটা অপশন আছে পেমেন্ট মেথড ওয়ান ইউপিআই, ঠিক আছে। তো পেমেন্ট মেথড ওয়ান ইউপিআই যেটা অপশন এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনার যেটা ইউপিআই পিন সেটা যখন আপনি টাইপ করে এখানে ক্লিক করে দেবেন তারপরেই এরকমই আপনাদের সামনে পেজটি শো হয়ে যাবে, যেরকম আমার এখানে শো হয়েছে, ঠিক আছে। তো আপনার যদি এরকম শো হয়ে যায় তো আপনি এখানে নিচে দেখতেই পারছেন যে দুইটা অপশন আছে, রি ইন্টার ইউপিআই পিন আর এখানে আছে রিসেট ইউপিআই পিন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এইটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই পেজটি শো হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনার যেটা পিন আছে সেই ইউপিআই পিন চেঞ্জ করার জন্য তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে কি লেখা আছে, লাস্ট 6 ডিজিট অফ ইয়োর কার্ড নাম্বার, ঠিক আছে। তো আপনার যেটা এটিএম কার্ড আছে সেই এটিএম কার্ডের যেটা লাস্টের 6টা নাম্বার আছে সেই 6টা নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার যেটা এটিএম এর 6টা নাম্বার আছে সেই 6টা নাম্বার আমি এখানে বসিয়ে দেব। তো আমি এখানে আমার যেটা এটিএম এর লাস্টের 6টা নাম্বার আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিছি। তারপর বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে বিলিট আপ টু, ঠিক আছে। তো আপনার যেটা এটিএম এর যেটা এক্সপায়ার ডেট আছে সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে 2028 পর্যন্ত আমারটা ডেট আছে, তো আমি এখানে এরকম করে বসিয়ে দিয়েছি। তো আপনারাও এরকম করে বসিয়ে দিবেন আপনার যেটা ভ্যালিড ডেট আছে। তো বসিয়ে দেওয়ার পর তো নিচে দেখতেই পারবেন যে প্রসিডের যেটা অপশন আছে, তো এই প্রসিডের অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এই প্রসিডের অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজটি শো হয়ে যাবে। এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, 6 ডিজিটের ওটিপি। তো সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিচ্ছেন। আপনার যেটা আপনি যেটা নতুন করে পিন তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর আবার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যেটা ইউপিআই পিন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখতেই পারছেন যে আমার ইউপিআই পিনটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনার ইউপিআই পিনটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো সেট হওয়ার পর আপনি যখন এটাকে আবার ব্যালেন্স চেক করতে যাবেন তখন কিন্তু সেটা ব্যালেন্স কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও দেখার জন্য।